মহাশয়কে বরণ করে নেবে হাসিনা খাতুন। জান্নাতুন নাঈম মহাশয়কে বরণ করে নেবে রুমিয়া সুলতানা, দশম শ্রেণীর রুমিয়া সুলতানা। রায়হান রিজওয়ান মহাশয়কে বরণ করে নেবে মতিউর রহমান। নিজামুল হক মহাশয়কে বরণ করে নেবে জুবাইল শেখ। বিদ্যুৎ বিশ্বাস মহাশয়কে বরণ করে নেবে সৌরভ ইসলাম, দশম শ্রেণী। মঞ্জুর মুর্শিদ মহাশয়কে বরণ করে নেবে মুহাইমিনুল হক, দশম শ্রেণী। সোহেল রানা মহাশয়কে বরণ করে নেবে আমির সোহেল, দশম শ্রেণী। নাদির হোসেন মহাশয়কে বরণ করে নেবে আসিফ ইকবাল, দশম শ্রেণী। নিজামুল হক মহাশয়কে বরণ করে নেবে জুবাইল শেখ। বিদ্যুৎ বিশ্বাস মহাশয়কে বরণ করে নেবে সৌরভ ইসলাম। মঞ্জুর মুর্শিদ মহাশয়কে বরণ করে নেবে মুহাইমিনুল হক। সোহেল রানা মহাশয়কে বরণ করে নেবে আমির সোহেল, দশম শ্রেণী। নাদির হোসেন মহাশয়কে বরণ করে নেবে আসিফ ইকবাল, দশম শ্রেণী। শরীফুল ইসলাম মহাশয়কে বরণ করে নেবে জুলিয়া সিজার, দশম শ্রেণী। জাবেদ আনসারী মহাশয়কে বরণ করে নেবে সুমন কাইফি আজম, দশম শ্রেণী। মানওয়ার হোসেন মহাশয়কে বরণ করে নেবে সোহন আনসারী, দশম শ্রেণী। বিদ্যুৎ বিশ্বাস মহাশয়কে বরণ করে নেবে সৌরভ ইসলাম। শরীফুল ইসলাম মহাশয়কে বরণ করে নেবে জুলিয়া সিজার। জাবেদ আনসারী মহাশয়কে বরণ করে নেবে সুমন কাইফি আজম। জুলিয়া সিজারের পরিবর্তে সুমন কাইফি আজম। দশম শ্রেণীর ওবায়দুল্লাহ শেখ। শরীফুল ইসলাম মহাশয়কে বরণ করে নেবে সৌরভ ইসলাম, দশম শ্রেণী। কি গো, হাততালি দাও। সবাই তো আমাদের টিচার, তাই না? মানওয়ার হোসেন মহাশয়কে বরণ করে নেবে সোহন আনসারী, দশম শ্রেণী। মানওয়ার হোসেন স্যারকে বরণ করতে আসছে সোহন আনসারী, দশম শ্রেণী। সোহেল রানা মহাশয়কে বরণ করে নেবে দশম শ্রেণীর আমির সোহেল। দশম শ্রেণী। সানজুর হোসেন ছিলেন না, এখন এসেছেন, আপনি চলে আসেন। আপনাকে বরণ করে নেবে জান্নাতুন নাঈম ম্যামকে বরণ করে নেবে দশম শ্রেণীর রুমিয়া সুলতানা। কালী কোথায়? কালীদা সৈয়দ আলম। শিক্ষক দিবস সেই অনুষ্ঠানের অগ্রগতি
এবং যদিও আলো এবং ছায়ার লুকোচুরি এবং তার মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানের অগ্রগতি অর্থাৎ সূচনা লগ্ন থেকে মধ্য পর্যায়ে এসে পড়েছে এইভাবে। এবং সেখানে দেখা যাচ্ছে যে অসংখ্য ছাত্রছাত্রীর উৎসাহ এবং উদ্দীপনা সমস্ত মিলে আজকের এই অনুষ্ঠানের শুভ অগ্রগতি খুব মাধুর্যময় এবং সুন্দর একটা পরিবেশ, যেখানে উজ্জ্বল পরিবেশ এবং সেখানে হাওয়া, স্নিগ্ধ হাওয়া ছাত্রছাত্রীর যে মনোনিবেশ সেটাকে উদ্দীপ্ত করে। কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত ম্যাজিক না অত ছোট হয়নি। একসাথে খেলাধুলা করে কাটাতো। এমন একদিন এলো তাদের নিজেদেরকে খারাপ মনে হলো। কিসের জন্য? দেখ ভাই, আমরা তো ছোট থেকে একসাথে খেলাধুলা করে আসছি, তাহলে কোনো কাজের সন্ধানে যাই। বাড়িতে আর এভাবে বসে থাকতে ভালো লাগছে না রে। মা বাপকে এত কষ্ট দিতে আমাদের ভালো লাগছে না। চল কোনো কাজের সন্ধানে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, চ যা যাক, আর এরকম ভালো লাগছে না আমাদের। কোথায় পাবো কাজ? কাজটা পাওয়া খুব মুশকিল রে। চল চল দেখি, চল তাহলে দেওয়া যাক। তাই তো রে, আমাদের মোহাম্মদ বন্ধু কই, কোথায় গেছে ওরা? কতদিন দেখা নাই। তাই রে, ওদের খুব খোঁজ খবর নেই। তাই রে, ওরা আসছে কবে? দেওয়া যাক। আছে আমার বন্ধুরা, কতদিন দেখা নাই, না কথা নাই না যোগাযোগ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম লাকি। ধন্যবাদ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কি কাজ পেলি তোরা? তুই কি কাজ পেলি এখন? আমি আমি বাইরে খুবই কষ্টতে পড়াশোনা করে উকিল হয়েছি রে। উকিল হয়েছিস? আলহামদুলিল্লাহ খুব ভালো রে, উকিল হয়েছিস। এমন একটা দিন এলো, আল্লাহ আমাকে বদলে দিয়ে মৌলানা লাইনে করলো রে, মৌলানা হয়েছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে রে। আর তুই কে হয়েছিস? ভাই আমি মাস্টার হয়েছি রে। সুবহানাল্লাহ, মাস্টার হয়েছিস? আরে ভাই, সুবহানাল্লাহ। কোথাকার মাস্টার রে? ভাই লন্ডনের স্কুলে মাস্টার হয়েছি। লন্ডনে? লন্ডনে শিশু ছেলেদেরকে পড়াবি না? হ্যাঁ ভাই। তাও ভালো। তুই কি হয়েছিস? আমি মানুষের সেবা করার জন্য ডক্টর হয়েছি। ডক্টর হয়েছিস? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের সেবা করবি, সব করবি তুই। আল্লাহকে তুই কাজ টাজ লাগে নাকি? আমার বাপের তো কোটি 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 টাকা, সারা বছর বসে খাবো তো তাও টাকা শেষ হবে না। কাজ করে আবার চাকর, আমার বাড়িতে চাকরেরা কাজ করে, আমি আবার কাজ করে লাগে নাকি আমার? তাও বটে। চল চল চল। চল তাহলে আসসালামু আলাইকুম ভাই। ধন্যবাদ। কোথায় যাচ্ছিস? কি ধন্যবাদ? কোথায় যাচ্ছিস তুই? আমি এটা ভাই আজান দিল মসজিদে, নামাজ পড়তে যাচ্ছি ভাই। চল, দুজনের সঙ্গে দেখা হলো, দুই বন্ধু অনেক দিন পর। চল নামাজ পড়ে আসছি দুজনে। ছাড় তো, আমার অনেক কাজ আছে বাড়িতে, নামাজ টামাজ আমি পড়তে পারবো না। একটুকু টাইম দিতে পারবি না নামাজের জন্য? আরে আমার বাড়িতে তো কিরকম কাজ তুই ভালো করে জানিস। আমার বাপের তো অনেক টাকা না, কিরকম কাজ হবে সেটা ভেবেই দেখ তুই একবার। আমার অনেক কাজ, অন্য একদিন পড়ে নেবো, তুই থাক তাহলে, যা। আল্লাহ দান করো আল্লাহ, আল্লাহ মানুষকে বরকত দান করো আল্লাহ, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। ও কান্দি বাবা, বাবা কোথায় তুমি বাবা? বাবা, বাবা কোথায় তুমি বাবা? বাবা তুমি কোথায়? আমি চোখে দেখতে পাচ্ছি না বাবা, আমি চোখে দেখতে পাচ্ছি না বাবা। কি হচ্ছে তোমার? চোখে আবার একটা কি পড়েছে বাবা? তুমি ভয় করো না বাবা, আমার কাছে অনেক টাকা আছে, কোটি কোটি টাকা। বাবা আমার চান দিয়ে তোমাকে বাঁচাবো বাবা, ভয় করো না বাবা, তোমাকে আমি বাঁচিয়ে দেবো। চলো বাবা।
ব্যবস্থা কর। ওই দেখি ইস, তুই এখানে বস। কাকা একটু এদিকে শুনুন। বলুন বাছা। এদিকে আসুন। লাকির তো চোখের অবস্থা খুবই খারাপ দেখলাম। হ্যাঁ বাছা, আমার তো দেখলাম কি অবস্থা খারাপ, কি করবো? লাকির তো অন্য কাউরির চোখ লাগালে লাকির চোখ ঠিক হতে পারে। হ্যাঁ বাছা, বলুন। এখন আমি কোথায় যাবো বাবা, আপনি বলুন। এটা আপনার ব্যাপার। আরে টাকা বেটা বলছি তো, আমার কাছে অনেক টাকা আছে, কোটি কোটি। আরে যা করে হোক আমার লাকি বেটাকে বাঁচান। আমি তো ডক্টর, আমি তো নিজের চোখ দিয়ে দিতে পারি না। হ্যাঁ বাচ্চা, ঠিকই বলেছো, আমি চাই তাহলে আমার বেটাকে অন্য জায়গায় দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ যা। কাকা একটু এদিকে শুনুন। আচ্ছা বলুন, লাকির চোখ ফেরা যেতে পারে, একটা উপায় আছে। কি উপায়টা বলুন। লাকি যদি ভালোভাবে চলাফেরা করতে পারে, ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহ তো লাকির চোখ কেড়ে নিয়েছে, আল্লাহ পারে লাকির চোখ ফিরিয়ে দিতে। হ্যাঁ বাচ্চা, কি করবে? আপনার নামাজ পড়ুন, ভালো কাজ করুন। হ্যাঁ বাচ্চা, ঠিকই বলেছো, তাই করতে হবে, তাই। আসসালামু আলাইকুম ভাই। আমি চিনতে পারছিস না আমাকে? তুই কে ভাই? আমার চিনতে পারছিস না তুই? না, তুই কে? আমি সেই মৌলানা রে। কোন মৌলানা? নাম? এই তোর বন্ধু মৌলানা। বন্ধু, কি হয়েছে ভাই তোর? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চোখে আমার একটা কি যেন পড়েছে, তারপর থেকে আমি চোখে আর দেখতে পাই না ভাই। আমাকে বাঁচা ভাই, বাঁচা বাঁচা। আল্লাহ, তোকে বাঁচানো হবে ভাই। চল নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তো চোখ ফিরে দিতে পারে যদি মুখ পানে তাকিয়ে। আল্লাহ সবাইকে সবই দেয়। চল। দাঁড়া আমাকে, সবসময় তুই পাগল আছিস? নামাজ করে সবসময় মাথা খারাপ করছিস? কি নাই আমার? টাকা পয়সা ধন দৌলত সব আছে আমার। তুই আমার চোখ নাই বলে তুই আমার উপরে অহিংসা করছিস? না ভাই, আমি সেটা তোকে বলতে চাইনি। টাকা দিয়ে কি কেনা যায় না বল? টাকা দিয়ে ইবাদত, আল্লাহর নামাজ, এমনকি সংসারের শান্তি, এসব কিছুই কেনা যায় না ভাই। আমি টাকা দিয়ে আল্লাহর ইবাদত, সুখ শান্তি সব কিনে নিতে পারি আমি। ছাড় আমাকে, ছাড়। ওই আর নাকি টাকা দিয়ে সব কিনে নেবে, আল্লাহর ইবাদত সব। কিরে ভাই, কি হয়েছে? ফোন করলি? তুই কোথায় আছিস? আমি তো স্কুলে আছি রে। স্কুলে আছিস? লন্ডনে স্কুলে পড়াচ্ছি আমি। তাই? হ্যাঁ। একবার তোর সঙ্গে দেখা করতে হতো। কেন রে ভাই? জানিস, লাকি চোখে দেখতে পাচ্ছে না, এমনকি খুব শরীর খারাপ হয়ে গেছিল দিনের দিন। ওকে দেখা করার জন্য তোকে ডাকছিলাম। আয় আয়, আজকে পিকে পার্কে সকলে দেখা করি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আয়। জানিস, লাকির খুব শরীর খারাপ। কি হয়েছে? ওই তো, ওই চোখে দেখতে পাই না, এমনকি শরীরে খুব অসুবিধা হয়ে গেছে। চল আমরা সকলে লাকির বাড়ি যাই, লাকিকে দেখা করে আসি। চল চল তাহলে যাওয়া যাক। বাবা, আমার চোখে যেন খুব অবস্থা খুব খারাপ বাবা। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না বাবা। বাবা তুমি এই কথা বলো না বাবা, তুমি এইসব কথা বললে যে আমার বুকটা ফেটে যায় বাবা। বাবা, আমি আগের মতো সুখ শান্তি ফিরিয়ে আনতে চাই বাবা। তুমি আমাকে বাঁচাও। অবশ্যই হবে বাবা, অবশ্যই হবে। আমি অনেক টাকা খরচ করেছি, এখনো টাকা খরচ করতে পারি তোমার জন্য। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি লাকির বন্ধু। লাকির বন্ধু, এসো। কি হলো? না, শুনলাম নাকি লাকি শরীরটা খুবই খারাপ। এখন কেমন আছে? লাকি চোখে অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছে না, আবার শরীরের অবস্থা খুব খারাপ, মরমর অবস্থা, মরে যাচ্ছে। কি করবো তোমরাই বলো?
কাকা একটু বাইরে যাবেন, আমাদের সাথে লাকির কিছু গোপন কথা আছে। ও কখন কথা বুঝিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম লাকি। তো আজ এটা শিখলি না, ইসলাম ধর্মেতে বাস করিস, কি বলতে হয়? সালামের উত্তর দিয়ে জানিস না? কি বলতে হয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তুই এতদিন আমাকে নামাজ পড়তে বলেছিস ভাই, আমি নামাজ পড়িনি, খুব খারাপ কাজ করেছে ভাই, আমার জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে চাই ভাই, তুই আমাকে মাফ করে দে ভাই, তুই আমাকে মাফ করে দে ভাই। আমি কেন মাফ করবো? তোকে অপর আল্লাহ মাফ করবে। আমি তো তোকে মাফ করে দেবো, তোকে অপর আল্লাহ মাফ করবে তো? আমি বাঁচতে চাই ভাই, আমি বাঁচতে চাই। চল চল, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের সময় হয়েছে রে, নামাজে ডাক দিছি, চল নামাজ পড়ি। নামাজ পড়বি তো? হ্যাঁ ইনশাল্লাহ পড়বো ভাই। চল তাহলে নামাজ পড়ি। ঠিক আছে চল ভাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, অনেকজন দোয়ার জন্য বলেছে, অনেকজন দোয়ার জন্য বলেছে, তাদের জন্য আমরা দোয়া করব। এমনকি আমাদের বন্ধু লাকি, তার জন্য আমরা দোয়া করব, তার জন্য চোখের দৃষ্টি, এমনকি তার আগের মতো সংসারের সুখ যেন ফিরে পাইছে। এই জন্য ডাক্তার আছে, ডাক্তারের মাথায় চুল নেই, সেই চুলের জন্য বলেছে তার চুল ফিরে দেওয়ার কথা বলেছে আল্লাহ, তার জন্য দোয়া করব। আল্লাহ আমিন। রব্বানা জানামনা সিনা জাহান্নামা কামা রাবিয়ানি সাগীরা। হে আল্লাহ, আল্লাহ তোমার কাছে দুটি হাত তুলেছে আল্লাহ, বলে তুমি আমাদেরকে মাফ করবে সেটা আমাদের জানা নেই আল্লাহ। আল্লাহ তুমি বিশেষ করে আমাদের এই লাকি বন্ধু তুমি চোখ ফিরে দাও গো আল্লাহ। হে আল্লাহ তুমি কতই নাকি পারো আল্লাহ। আল্লাহ গো, তোমার আল্লাহ গো, তুমি আল্লাহ। অনেক মানুষ রোগে জ্বালায় হসপিটালে পড়ে আছে, ডাক্তার দেখাতে পারছে না আল্লাহ গো। হে আল্লাহ তুমি তাদের ডাক্তার দেখানোর সুযোগ করে দাও গো করে। বিশেষ করে আমাদের এই রাগী বন্ধু আল্লাহ, আল্লাহ তার চোখে দুটি অন্ধ হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা আমাদের নাটকের মধ্যে দিয়ে দেখতে পেলেন যে মানুষের টাকার লোভে আজকাল মানুষ নিজের মা বাবা ভাই বোন সবাইকে ভুলে যাচ্ছে, টাকার লোভে মানুষ অন্ধ হয়ে যাচ্ছে, আজকাল নিজের ইবাদতকে ছেড়ে দিচ্ছে। তাই আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কথার আওয়াজ নেই কেন? তাহলে সবাই হাত তুলুন, 5 ওয়াক্ত নামাজ হাত তুলুন। ইনশাআল্লাহ পড়বো তো? স্যারদের হাত উঠছে না। কি ব্যাপার স্যার, আপনাদের হাত উঠছে না কেন? স্যারদের হাত উঠছে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকালে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে প্রত্যেকদিন নামাজ পড়বো। এসব হলো খোদার বদল আর সামনে বলছি আপনারা কি আপনাদের খাওয়াটা কমপ্লিট করে নেন। আর যারা ডিস্ট্রিবিউট করছে সমস্ত তাদেরকে বলছি তোমরা সকলকে টিফিন দেওয়ার পরে তোমরাও টিফিনগুলো খেয়ে নাও কিন্তু। আর একটা কথা বলছি সমস্ত স্টুডেন্ট তোমরা একটু দেখে নাও, স্যারদের সঙ্গে কোঅপারেশন করে নাও, ঠিক আছে? আর যারা পাননি একটু প্লিজ বলবেন, তাহলে অসুবিধা নাই, আমাদের সব খুব ভালো ছাত্র।
হালিমা তোমায় এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় এই শত শত উটিনি মক্কা এলো জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো এই শত শত উটিনি মা তোমার দেখা নাই আর তোমার কোলে শিশু নবীরাই ও নবী নবীজি আমার ও প্রিয়া নবীজি আমার ও নবী নবীজি আমার এই শিশু নবীকে এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় নিয়ে যাবে হালিমা তোমায় এই সত্যের আলো নিয়ে এলো মক্কায় বাতিল বিদায় হলো তারার আর একটু ছোট্ট হাততালি করবে, হাততালি। দে আমার গো চুমে সে মাটি মদিনার গো চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো ও মাঝি দাও ছেড়ে ওই সাফিনা যেতে চাই আমি সুদূর মদিনা দেরি করো না মিছে আর গো দিদারে নবী মুস্তাফার গো চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহু আল্লাহু বলে তোলো পাল বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহু আল্লাহু বলে তোলো পাল রবে না বাধার বিপদ গো জীবনে সকলে তোমার গো চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো ও মাঝি দাও ছেড়ে ওই সাফিনা যেতে চাই আমি সুদূর মদিনা দেরি করো না মিছে আর গো দিদারে নবী মুস্তাফার গো इलाहा इल्लल्लाह मेरे नबी का है मुखड़ा चांद भी जिस पर है सैदा नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह आपके तैबा मिसल जिना और पसीना मुस्को बिना चांद सभी रोशन तलवाला इलाहा इल्लल्लाह अहले मुसलमानों पर वो जुल्म तसादुद करते थे सहरे रब में रहते थे पर बुत की इबादत करते थे अहले मुसलमानों पर वो जुल्म तसादुद करते थे सहरे रब में रहते थे पर बुत की इबादत करते थे अहले कफर को मक्का से भांग कर रास्ता ना मिला चारों तरफ जब गूंज उठा ला इलाहा इल्लल्लाह कहने लगा वो जहल के हम
कहते में तो जाते हैं बुत खाने में मेरे भला आप क्यों नहीं आते हैं। कहने लगा वो जहल के हम कहते में तो जाते हैं बुत खाने में मेरे भला आप क्यों नहीं आते हैं। अपने पक्का दम को जब बुत खाने में था रखा बोलो था सब झूठे खुदा ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। आप वकारे दीन मुबीन आपसे आका कोई नहीं। आप कहीं है जहर नदी चाहे फलक हो चाहे जमीन आप वकारे রাগ খুব ঘৃণা গুলো তাও জানো হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ভালোবাসি বাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান্না লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয়। হে রাসূল তুমি না মোর দরুদ সালাম ও প্রিয় তুমি না মোর দরুদ সালাম। হে রাসূল তুমি না মোর দরুদ সালাম। আমি অসহায় দাঁড়িয়ে বাংলায় দিয়েছি তোমার নামে মধুর আঞ্জাম দিয়েছি তোমার নামে মধুর আঞ্জাম। হে রাসূল তুমি না মোর দরুদ সালাম হে রাসূল তুমি না মোর দরুদ সালাম। প্রেমের মেলায় গানের বেলায় সুরে সুরে মালা গেঁথেছি। প্রেমের মেলায় গানের বেলায় সুরে সুরে মালা গেঁথেছি। তোমারই পরশে সুখেরই আবেশে তোমারই পরশে সুখেরই আবেশে মনটাকে আমি সঁপে দিলাম। হে রাসূল তুমি না মোর দরুদ সালাম হে রাসূল তুমি না মোর দরুদ সালাম। আমি অসহায় এবারে কৌতুক অভিনয় করতে আসছে সাদিয়া ও তার দল। ম্যাম কেমিন মানে কি? কেমিন মানে জানো না? কি করতে এসেছো এখানে? না নাচ করতে। নাচ দেখাতে? কি খচ্চর করিতে? হ্যাঁ ওটা আমার মনে
বলল উভচর মানে হলো যে জলে থাকে ডাঙায় থাকে। তখন আমি বললাম স্যার আপনি। স্যারকে ওই বললে তুমি? হ্যাঁ। কেন? কারণ স্যার সকালবেলায় পুকুরে গোসল করছিল, তারপরে আমরা দেখছি 10টার সময় ক্লাসে চলে গেছে, তাহলে উভচর হলো না? আপনার নাকটা তো খুব বড়, তাই এরকম গন্ধ পাবেন। যাকে বলে উজ্জ্বল নাকে ছুঁচোর বাসনা। ম্যাডাম চাকরি আমার চাই। আমি দেব না। চাকরি একটা প্রশ্ন, তুমি কিছু কোয়েশ্চেন করতে পারবে? কি? ইংলিশে কিছু কোয়েশ্চেন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ। হোয়াট ইজ ইওর নেম? হট হট মানে কি? আরে পাগল, হট মানে শব্দের অর্থটা কি? ও কি? হোয়াট ইজ ইওর নেম? বাংলায় বলেন, বাংলায়। তোমার নামটা কি বুঝতে পারলি না? কখন বলবো? ঠিক আছে, তোমার চাকরি চাই দিতে পারছো কিন্তু। ম্যাডাম আমার চাকরি হবে তো? হবে তো? হবে? হ্যাঁ হবে। হাই আল্লাহ, কোথায় থেকে যে পাগল ছাগলগুলো উঠে আসে, ইন্টারভিউ দিতে পারি না। ম্যাম চলে আসলাম। ম্যাম আমার চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। আসলাম। তোমার নামটা কি গো? ম্যাম আমার নাম ফুচকা। চলে আসে, আমি সেই ফুচকা। কি? ফুচকা আবার বলে গেছো নাম হয়? এইটুকু জানো না তুমি? ম্যাম আমার নাম হয়েছে তো কি হয়েছে? কি? তুমি কি করে চাকরি জান না? ফুচকা সেবা আমাকে বলে তারপর চাকরি নিবে। তোমার সাহস তো কম না, আমি তোমার চাকরি দিব না। ম্যাম আমি নিব। আমি দেব না। আমি নিব। তাহলে কোনো প্রশ্ন করি? হ্যাঁ করেন। 0.5 1টা 2টো 3টে জটা পারবেন করেই যান। তাহলে একটা প্রশ্ন বলো, এক নিচে জল ওপরে গাছ, তার গাছে একটা মুরগি বসে আছে, একটা ঝড় আসলো আর ঝড়ে ডালটা ভেঙে গেল, এখানে কার বেশি লাভ হলো বলো তো? ম্যাম মুরগিটা যেহেতু ডালের উপর বসেছিল, হ্যাঁ। ঝড় আসলো ডালটা ভেঙে পড়ে গেল, তো তাহলে মুরগিকে তো আবার কষ্ট করে নামতে হতো না, তাহলে মুরগির বেশি লাভ। ওরে বাবা, তুমি এটা কি করে পারলে বলো তো? ম্যাম আমি গণনা করে পেয়েছি। গণনা করে পেলে? তাহলে গণনার কাজে থেকে বড় করে অনেক টাকা হবে তোমার। না ম্যাম আমি চাকরিই নিব। ইল্লাল্লাহ, আল্লাহ পার করিবে গো হাসরের মাঠে, একবারে ভিক্ষা করে অনেক টাকা লা হবে। ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পার করিবে গো হাসরের ময়দান। ও ভুলে গেছিলাম, আমি তো এখানে ভিক্ষা করতে আসিনি, চাকরি চাই। চাকরি চাই তোমার? তুমি চাকরি নিবে তাহলে ধরো। তাহলে আর কোনো প্রশ্ন করি, হ্যাঁ? হ্যাঁ ভালো। আমরা চাই চিনি দিই কেন? ম্যাম চাকে তেতো করার জন্য। কি? চাকে তেতো করার জন্য? তাহলে ম্যাম আলিম দানি যে স্টাফ রুমের স্যাররা চায়ে চিনি দেয় না, গোবর দেয় বলো তো তাহলে? ম্যাম গোবর। গোবর দেয় মিষ্টি করার জন্য? ম্যাম গোবরে অনেক 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 মিষ্টি হয়। ওরে! এর গোবর থেকে উঠে এসেছি। তুমি স্যারকে স্যার গোবর থেকে উঠে এসেছো? হ্যাঁ, ম্যাম। আয় আল্লাহ, কি কপাল আমার, এত ভালো লোক কি ইন্টারভিউ দিতে আসলে হয়? কি ম্যাম আপনার থেকে আমি বেশি বুদ্ধিমান? না, আমার থেকে বেশি বুঝেন না। নিশ্চয়। না, আপনি তো সবাইকে ইন্টারভিউ দেন, কারণ আপনি সবাইকে কোশ্চেন জিজ্ঞেস করে তাদের প্রশ্নের উত্তরটা জেনে নেন, তাই। তাহলে কি আমি বোকা? হ্যাঁ ম্যাম। এই হ্যাঁ মানে কি বলো তো? ম্যাম নো। হ্যাঁ মানে নো। এটা তুমি কোথা থেকে শিখলে? এইটুকু শিক্ষা নেই তোমার? তোমার চাকরি হবে না, আমি চলে গেলাম। আমি নিব চাকরি। আমি দেব না। আমি নিব। আমি দেব না, বুঝতে পারলে তুমি? আরেকটা কোশ্চেন করে দেখেন। আরো একটা কোশ্চেন। দীঘাতে একটা নৌকাতে করে দীঘাতে আসছিলে, নৌকাটা
আচ্ছা আর এখন অফিসে তো অনেক কাজ হবে তো, তাই তোমরা দুজনে দুটো ছাতা হাতে নিয়ে আসবে। খুব ভালো হবে। ছাতা? হ্যাঁ। ছাতা নিতে হবে। কেন? তোমরা জানো না কম্পিউটারে কাজ করতে গেলে ছাতা লাগে? এই তুমি শিখে নেই। তাহলে এখন আর চলো যাই। অনেক বড় লোক। হাততালি, একসঙ্গে হাততালি। আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো? তখন সঙ্গে থাকে কারা? থাকে সবুজ গাছপালা, আর তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে। ঠিক যদি দিই সারা, একটা আছে কাঠ বেড়াল, আমার দিকে তাকায় খালি, এদিক ওদিক টানতে থাকি আমায়। যেই না তাকে ধরতে যাব, ভুলিয়ে দেয় সব হিসাব, ছুট দেয় আর কেই বা তখন থামায়। সেই ছুটে ছুট লাগায় জোরে, এই মাটিতে এই পাথরে, কদ্দূরে কেউ জানতে পারে না তা। মস্ত আশীর্বাদের মতো মাথার উপরই তস্তুত, গাছের থেকে ঝরতে থাকে পাতা। তখন আমি একলা তো নয়, থাকে না আর দুঃখ কোনো, শালবনে আর তার সুপুরির বনে ঘর বাসা। না না, আমার এখন বসার সময় লাই। তুমি জল দিবে তো দাও। আমার হাঁ করে তো দেখছো কি? হ্যাঁ, কি বলছো? আমার বিয়ে আর এখন কি? সেই কবে ছোটবেলাতে হয়েছিল, তা ওদের মরদ আমাকে ছাড়িয়ে দিয়েছে, আর লিয়ে যায় না। এসব খুব দুঃখের কথা। তবে তার লেগে পরব দিন আমি লাজ করা ছাড়বো কেন? কি বলছো? আমাদের ঘরে লাজ দেখতে আসবে তুমি? হাসালে দেখছি কন্ট্রাক্টর বাবু। তা বাদে একদিন সত্যি তুমি লাজ দেখতে চলে এলে, তারপর শাড়ি দিলে, গয়না দিলে, ভালোবাসা দিলে। বিহা করবে? ঘরে নিয়ে যাবে? আমরা ছোট জাত, কি বললে? তুমি এই যুগে লেখাপড়া জানা বাবু, জাত কিছু মানোই নাই। কলকাতায় বাংলা বাড়ি, মোটর গাড়ি, যা কি যে বলো কন্ডাক্টর বাবু। বনের ফুল তো বনেই থাকে, তাকে আবার বাংলা বাড়ির ফুলদানিতে সাজাইবা কেন? ভালোবাসা, তুমি বড়ই হুসমান লোক হে। তা বাদে দিন গড়ালো, মাস গড়ালো, পুনো ফুলের বাস গেল, তাজা ফুল বাসি হলো। তখন বাবু একদিন টিভি কলের বাবুর মতো বললেন, বিয়ার কথা কখন বলেছি? কি যে বলিস? বললাম তাহলে ভালোবাসা নিলে, শরীর নিলে, নতুন একটা শরীরের জন্ম দিলে, সবের কি হবে? কি বললে? 500 টাকা দিয়ে তোমার জিপ গাড়িতে ডাক্তার করে? তুই তাহলে ঝাঁকে আর কয় ঝাঁকে মিশে গেলি। তুই তাহলে আলাদা খুঁজলাস। দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে যখন টাঙ্গিয়াতে ছুটে এলাম, তখন পালাই গেছে কুত্তাটা। আমি ছাড়িলাম নাই, দিন রাত খুঁজে বেড়াই। খুঁজতে 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 একদিন রাতের বেলা ধরে বললাম কোয়ার্টারে। তখন দেখি আমাকে দেখে বলছে বালি সাঁতরাইছে। আমি বললাম বালি সাঁতরে খুঁজছিস কি? পিস্তলটা তো আমার হাতে, তাহলে দেখ কেমন সাজাইছি আমি। এক হাতে পিস্তল। গুড আফটারনুন টু आवर রেসপেক্টেড টিচার্স, parents and my dear friends. Myself, Farzana Afrin, I would like to speak on this special occasion. But first of all, I would like to thank my teachers to give me this opportunity. As we know that we all have gathered here today to celebrate Teachers' Day. Today's day is a very special day for all of us, where we can pay our hearty tribute to our dear teachers who take tireless efforts to build our future. Teachers' Day is celebrated on 5th September every year. 5th September is the birth anniversary of Dr. Sarvapalli Radhakrishnan, who was the second president of India. He was also a great teacher and scholar. When Dr. Sarvapalli
Radhakrishnan became the second president of India in 1962, some of his former students wanted to celebrate his birthday on 5th September. But he suggested that instead of celebrating 5th September as his birthday, it would be proud privilege if this day is celebrated as Teachers' Day. Since then, 5th September is celebrated as Teachers' Day every year. মুমিনের ঈদে বয়ে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে খুশির এলান গুন 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 ধরে তাসবিহ কোরআন মসজিদে মসজিদে খুশির এলান গুন 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 ধরে তাসবিহ কোরআন পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা উঠে পড়ে প্রাণে খুশির ধারা হবে রবে তরে বাদল এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মুমিনের ঈদে বয়ে খুশির জোয়ার মুমিনের ঈদে বয়ে এখানে অনেক মানুষ শুয়ে থাকে। অ্যাকচুয়ালি মানুষ তো পুংলিঙ্গ না, স্ত্রীলিঙ্গ না, ক্লিবলিঙ্গ না, মানুষ তো উভয় লিঙ্গ, ছেলেরাও মানুষ মেয়েরাও মানুষ। তো দেখবেন স্টেশনে নবী রহমতে আলম তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন জীবনে মরণে আমি চাই তোমারে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে দিনে কোনো দিন শুনেছি শুধু তুমি যে চরে চর গাছতলা থেকে ঘুরে আসি। জানিস ভাই, আমাদের মসজিদে নামাজ পড়ার সংখ্যা অনেক বেড়েছে। হ্যাঁ ঠিকই বলেছিস, তাই তো দেখছি। ভাই এখন নামাজ পড়তে গিয়েছিলাম। তা তোরা আমাদের এখানে কি করছিস? ভাই কথাটাকে শোনো, নামাজ পড়তে গিয়েছিলাম আজকে জুম্মাবার। নামাজ পড়ে এসে ঠান্ডায় গাছতলায় বসে আছি। গাছতলায় বসে আছিস, তা আমাদের জায়গায় করছিস? চাল এখান থেকে। ও ভাই, দয়া করে বলছি এখন ঘন্টাটা বলে দেবে, নামাজটা পড়ে নি, তারপরে ঘন্টা বাজাবে। ভাই নামাজটা পড়তে দাও ভাই। কেন আমাদের জায়গায় এখানে নামাজ পড়বি? হ্যাঁ, আমাদের জায়গায় এখানে নামাজ পড়বি? আমাদের জায়গায় এখানে নামাজ পড়বি তুই? নামাজটা পড়তে দাও। হ্যাঁ, নামাজটা আমাদের পড়তে জায়গায় নামাজ পড়বি? চাল এখান থেকে। কি হয়েছে? কি হয়েছে? মারছো কেন? আমাদের জায়গায় নামাজ পড়ছে তাই মারছি। নামাজ পড়া কি ভুল? তা আমার জায়গায় আমাদের মসজিদ আছে আর আমাদের পাড়ায় তোমাদের মন্দির আছে। তোমাদের যখন মন্দিরে নামাজ আমাদের জায়গায় আমরা নামাজ পড়তে দেবো না। যাও ওখান থেকে। না ভাই, এর সাথে প্রতিবাদ নেওয়া উচিত নাই। কি হয়েছে তোমাদের এখানে? আমরা এখানে পুজো করতে এসেছি। পুজো করা হবে না, চলে যাও। হবে না? কেন হবে না? চলে যাও। হবে না কেন? আমাদেরকে তোমরা নামাজ পড়তে যাও, তোমাদের পুজো হবে না আমাদের গ্রামে। তোমরা চলে যাও, চলে যাও, যাও। আপনারাই দেখে নেবো। ঠিক আছে যাও, ঠিক আছে যাও। বলে রাখবে আমাদের গ্রামে আবার নামাজ পড়তে এসছে, ওদের গ্রামে মন্দিরে পুজো করতে যাব না, নামাজও পড়তে যাব না। আমরা নামাজ পড়তে চাই। তোরা পর ছাড়, আমরা যাবো এদিক দিয়ে, আমাদের রাস্তা ছাড় এখান থেকে। ওই আমরা ছাড়বো না, আমরা চল ছাড়, চল। ওদেরকে পরের বেলা দেখে নেবো, এরকম করে হয়
হয় না, এবার গ্রামের এরকম করা হয় না, এবার গ্রামের মৌলকে বলতে হবে। কি তোমরা রাজি তো? হ্যাঁ হ্যাঁ, রাজি? বলতেই হবে গ্রামের মরল সাহেব। ঠিক আছে, চলো। সমস্ত গ্রামবাসীকে জানিয়ে যাইতেছে যে আমাদের গ্রামের মরল তার একটা সভা বসবে, সকলে উপস্থিত হইবে, সকলে উপস্থিত হইবে। অমুক দিন 12:45 আমাদের গ্রামে মরল সাহেব একটা শুক্রবার নামাজের পরে একটা মরল সাহেব একটা সভা বসিয়েছে, সেই সভায় সকলে উপস্থিত হইবে, সেই সভায় সকলে উপস্থিত হইবে। এখনো মরল সাহেব আসলো না কেন? দাঁড়াও, চলে আসবে। মরল সাহেব আসসালামু আলাইকুম। নমস্কার মহল সাহেব। নমস্কার নমস্কার মরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। আচ্ছা, তোমরা সবাই উপস্থিত হয়েছো এখানে? হ্যাঁ অবশ্যই তোমরা ভালো করেই জানো, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ জানি। তো আমি মাঝে মাঝে শুনতে পাচ্ছি যে গ্রামের মধ্যে কিছু দাঙ্গা মারামারি এসব হচ্ছে, কেন? তোমরা মিলেমিশে থাকতে পারো না? আচ্ছা, আমার এখানে তোমাদেরকে ডাকার উদ্দেশ্য হলো তোমাদের কাছ থেকে কিছু কথা জানো। তো তুমি বলো দেখি, তোমাদের সমস্যাটা কোথায়? মোড়ল সাহেব, আমাদের সমস্যা কিছুই না। আমরা যখন পুজো করতে যাই তখন অন্য ধর্মের লোকেরা বলে যে এখানে পুজো করা হবে না। আমরা যখন মন্দিরে যাই তখন আমাদের পথে এসে বাধা দেয়। এগুলো আমাদের সমস্যা। আপনি কি করবেন করেন। এটা কি তোমাদের সবারই সমস্যা? হ্যাঁ মোহল সাহেব, আমাদের সকলের সমস্যা। আচ্ছা, এরা যেগুলো বললো সেগুলো সত্যি? সবগুলোই মিথ্যা মোড়ল সাহেব। কি করে? এ মিথ্যা মানে? মিথ্যা বলছি আমরা? এই মোড়ল সাহেব বসে আছে, জোর করে কথা হবে না। তোমাদেরকে কথা বলার জন্য এখানে ডাকা হয়নি, ঠিক আছে? চুপচাপ বসে থাকবে। ঠিক আছে মোহল সাহেব। বেশি কথা হবে না। এই তোমরা বলো। মোড়ল সাহেব, আমি একটা কথা বলতে চাই। আমরা যখন ওদের ওই জায়গাতে যাই তখন আমাদেরকে নামাজ পড়তে যায় না, আমাদের যত সব কিছু নষ্ট করে দেয়, আমাদের মন্দিরকেও আমাদের মসজিদকেও ভেঙে ফেলার চেষ্টা করে। এরকমই সমস্যা। এটা সত্যি? তোমরা বললে না মিথ্যা। মিথ্যা? এটাও মিথ্যা? ওদেরকে বলুন। তোমাদের লজ্জা করা দরকার। লজ্জা করো তোমরা। একই সমাজে থেকে দুটি উভয় ধর্মী মানুষ কিসের জন্য ঝগড়া করবে? কেন করবে ঝগড়া? কেন একসাথে মিলেমিশে থাকতে পারো না তোমরা? হ্যাঁ, একই চালে ভাত খাচ্ছ তোমরা, কিন্তু ঝগড়া দাঙ্গা মারামারি এসব কিসের জন্য? কাকে বলা নাই? লেখা আছে? তাহলে কিসের জন্য তোমরা এরকম করছো? কিসের জন্য দাঙ্গা? শোনো, একটা কথা বলে, একটি সমাজে দুই ধর্মী মানুষ থাকতেই পারে। সেখানে আমরা যদি চাই সব ধর্ম ভুলে যেও আমরা একসাথে থাকতে পারি, কিন্তু নিজের মনে হিংসা যদি থাকে কোনোদিনও এটা করা সম্ভব হবে না। শুধু মুসলিম কেন, অনেক ধর্ম আছে যারা মনে করলে সব একসাথে মিলেমিশে থাকতে পারে, কিন্তু তোমরা একটা ছোট্ট সমাজে বাস করছো, তাই তোমাদের এত ঝামেলা কিসের জন্য? শোনো, আমি একটা কথা বলি, আজকে থেকে Mora
বিএমডাব্লিউটা চলছে না কেন? কি হলো কি ব্যাপারটা তো কিছু বুঝতেও পারছি না। আরে তেল শেষ, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। কেউ কি আছে? কাউকে তো দেখতেও পাচ্ছি না, অনেক দূর তো পেট্রোল পাম্প। হাই হাই, এবার মন্দিরে যাবো কিভাবে? আও ভাই তোমার গাড়ির তেল। না ভাই, তোমরা আমাকে ভাবে সাহায্য করছো। ভাই তোমার অসুবিধা আমরা বুঝতে পেরেছি, আর তুমি মনে হয় মন্দিরে পুজো দিতে যাচ্ছ, এই গাড়িটা নাও, এবার তুমি রেখে না দাও। ভাই, এটা আমি কি করে নিতে পারি? তোমাদের জিনিস আমরা কিভাবে নিতে পারি? নিলে কিছু হবে না, কেউ দেখবে না। আরে না ভাই না। যাই, আজানটা পড়ে গেছে, নামাজটা পড়ে আসি। নামাজ পড়ছে, ধরি একটু। কে ভাই তোমরা? ভাই তোমরা মহান, আল্লাহ জানে তোমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করে। আল্লাহ তোমরা মহান ভাই। আসি তাহলে ভাই। ভালো করে আসসালামু আলাইকুম। সে পেলাম সেটাতে খুব খুশি, কিন্তু আমরা খুশি না। যেদিন এই স্টেজে যে অভিনয়টা আমরা করে দেখালাম, এইটা যখন গোটা পৃথিবী মানবে তখন আমাদের খুশি, তার আগে আমাদের খুশি না। তোমরা ভুলে গেছো ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি। আমরা ঈশ্বরের সন্তান, আমরা সবাই ঈশ্বরের সন্তান। একই সূর্যের আলোতে আমরা আলোকিত, আমরা একই সমাজে বাস করি। আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় মারামারি, দাঙ্গা, হত্যা লীলায় মেতে উঠেছে। কত মানুষ, সাধারণ মানুষ সবাই জান হারিয়ে দিচ্ছে। এটা করা কি জরুরি? কেন? আমরা তো একসাথে মিলেমিশে থাকতে পারি, সব ধর্ম আমরা গ্রহণ করতে পারি, কিন্তু কারো ধর্মে বাধা দিতে পারি না। কাজী নজরুল ইসলাম বলে গিয়েছিলেন যে আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আবারও বলে গেছেন স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। কেন তোমরা ভুলে গেছো? কালিদাসের কণ্ঠে বারবার বেজে উঠেছে সবার উপরে মানুষ ফেরা করি। আমাদের এই ধর্মের যে মেন দ্বন্দ্ব, সেটাকে কেউ ভাঙতে পারবে না কোনোদিনও। আর আমরা নিজে যদি ভেঙে পড়ি, আমাদেরকে জোড়া লাগানো খুবই কঠিন, খুবই কঠিন। আসসালামু আলাইকুম।